দর্শক, যেমনটি আপনাদের জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু থমথমে উত্তেজনা সচিবালয়ের সামনে বিরাজ করছে এবং একজন কিন্তু আহত অবস্থায় পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল এবং রাবার বুলেট কিন্তু পুলিশ নিক্ষেপ করেন এবং একজন কিন্তু আহত অবস্থায় কিন্তু তিনি সচিবালয়ের সামনে যে রাজপথ, সেই রাজপথে তিনি অবস্থান করছেন এবং যারা বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছিলেন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা, তারা কিন্তু বলছেন এখানে রাবার বুলেটের ব্যবহার হয়েছে এবং তারা কিন্তু দেখানোর চেষ্টা করছেন এবং আমরা কিন্তু ঠিক সামনেই দেখতে পাচ্ছি আহত অবস্থায় কিন্তু দুজন তারা কিন্তু রাজপথে লুটিয়ে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যেমনটি জানানো হয়েছে, তারা কিন্তু বলছেন সচিবালয় এবং সচিবালয়ের আশেপাশে কিন্তু কোনো প্রকার বিক্ষোভ মিছিল মিটিং নিষিদ্ধ। এখানে কিন্তু ১৪৪ ধারা জারি করা আছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে, যেমনটি জানানো হয়েছে। এবং যারা ১৭তম শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে আছেন, তারা যেমনটি বলছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ মিছিল নিয়েই কিন্তু সচিবালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের ব্যবহার কিন্তু পুলিশ করেছেন এবং এখানে ১৭তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা কিন্তু তাদের যে ৪ দফা দাবি নিয়ে কিন্তু তারা সচিবালয় অভিমুখে একটি লং মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা দেন এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে আসেন এবং সচিবালয়ের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করেন। আবারও কিন্তু যারা ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা আছেন তারা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন সচিবালয়ের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং ঠিক এই পাশটিতে কিন্তু আমরা যেমনটি দেখছি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা ছিলেন তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং এখানে কিন্তু আমরা এখনও বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে থাকতে আমরা দেখছি, তারা কিন্তু এখনও এখানেই কিন্তু তারা পড়ে আছেন। আহতরা এখানে আছেন, তারা কিন্তু বলছে যে তাদের উপরে কিন্তু আমরা ২০২০ সালে আবেদন করেছি। আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও একটিবারের জন্য আমরা আবেদন করতে পাইনি। আমাদের আইনগত কোনো জটিলতা বা বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত বিভিন্ন তালবাহানা দিয়ে আমাদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছে। এই মুহূর্তে আমাদের দাবি, আমরা একটিবারের জন্য হলেও আবেদনের সুযোগ চাই। সচিবালয়ের সামনে তো কোনো প্রকার সভা মিছিল মিটিং নিষিদ্ধ ছিল, আমরা সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করে আসছি। আমাদের উদ্দেশ্য ভিতরে যাওয়াও না, প্রশাসনের মাধ্যমে হলেও আমাদেরকে তারা ভিতরে গিয়ে কথা বলার, আমাদের দাবি আদায়ের পেশ করার সুযোগ দিলে কোনো ঝামেলা, কোনো দ্বন্দ্ব দ্বিধা সৃষ্টি হবে না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা শিক্ষক, আমরা এখানে কোনো গণ্ডগোল মারামারির জন্য আসি নাই। শুধু আমাদেরকে তারা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের সাথে বসিয়ে আমাদের আলোচনার ব্যবস্থা করে দিলে কোনো দ্বিধা বা কোনো দ্বন্দ্ব ঝামেলা হওয়ার কথা না। পুলিশের বাধায় আপনাদের প্রশাসন আমাদের সহযোগিতা না করে আমাদের উপরে তারা টিয়ার সেল নিক্ষেপ করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কমপক্ষে ১০-১৫ জন মতো আহত হয়েছে। তারা আমাদেরকে সেখানে বসিয়ে রেখেছে, এখনো পর্যন্ত আমাদেরকে তাদের সাথে বসানোর কথা বলার কোনো ব্যবস্থা করে দেয়নি। তারা পাঠিয়ে দিয়েছে, গেছিল, তাদের সাথে কোনো কথা তারা বলে নাই, তারা বসে নাই। দর্শক, যেমনটি দেখছেন ১৭তম
শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা কিন্তু 4 দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে একটি লং মার্চ টু সচিবালয় একটি কর্মসূচি তারা করেন এবং তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে সচিবালয়ের যে প্রবেশদ্বার সে প্রবেশদ্বারে যে ব্যারিকেড সে ব্যারিকেডে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেন এবং সে পরবর্তীতে আমরা কিন্তু যেমনটি দেখেছি তারা এই ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ে প্রবেশকালীন সময়ে কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেন এবং পরবর্তী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করেন এবং এই মুহূর্তে কিন্তু তারা সেই পুলিশের বাধা অপেক্ষা করেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই যারা বিক্ষোভকারী আছেন তারা কিন্তু যেমনটি দাবি করছেন পুলিশ এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে কিন্তু টিয়ার সেল সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেটের ব্যবহার তারা করেছেন এবং এখানে আমরা বেশ কয়েকজন আহত তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি এবং তারা এখনও কিন্তু এই সচিবালয়ের প্রবেশদ্বারে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে তাদেরকে যেমনটি জানানো হয়েছে যে সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের যে আশেপাশের যে প্রবেশদ্বার সেখানে কোনো প্রকার মিছিল মিটিং সভা সমাবেশ নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু বাধা দেয় পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং যারা বিক্ষোভকারী আছেন তাদের মধ্যে এক প্রকার বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের ব্যবহার করেছে যেমনটি তারা বলছিলেন যারা আন্দোলনকারীরা আছেন এবং এই মুহূর্তে কিন্তু এখনও তারা এই সচিবালয়ের সামনে অবস্থান করছেন। আমরা শহীদ হয়ে যাব প্রয়োজনে আমরা 750 মানুষ আসছি এখানে। হাসনাত ভাই সার্জিস ভাই আপনারা দেখে যান এই বাংলা আমরা চেয়েছিলাম। হাসনাত ভাই সার্জিস ভাই নাহিদ ভাই আপনারা দেখে যান আপনার পুলিশ বাহিনী আমাদের উপরে কিভাবে পরিবেশন করে আমাদের সন্ত্রাসটা তাই আহত হয়েছে। আপনারা দেখে যান এই বাংলায় কি হয়। আমরা নিজে শিক্ষক আমাদেরকে পরীক্ষায় ভাই আমি এখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমরা 17তম নিবন্ধনধারী আবেদন বঞ্চিত। আমাদের সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 3 বছর। যে আমাদের সার্টিফিকেটের মেয়াদ আছে যাদের এনটিআরসির আইনে আমরা বৈধ, কিন্তু ওরা স্বৈরাচারী করে আমাদেরকে নিয়োগ দেয় না। আমরা অনেক আন্দোলন করে আসছি এখানে। আজকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমরা এখানে আমি এখানে দাঁড়ায় রয়েছি। দাঁড়ানোর পরে হুট করে ওরা গ্রেনেড মারলো, আমার পায়ের উপরে পড়ে আসছে গ্রেনেডটা। সম্পূর্ণ অবৈধভাবে ওরা স্বৈরাচারের দালাল এখনো আছে এখানে। কতজন আমরা 50-60 জনের মতো আমরা এখানে আহত হয়েছি। আমরা মারাত্মক অনেকে আহত হয়েছে। আমরা মারাত্মক ভাবে একবার এই যে কয়েকজন দেখেন অবস্থা আমাদের, এই দেখেন আমার পায়ের অবস্থা দেখেন। আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছিল যে সচিবালয়ের আশেপাশে সভা সমিতি শুনেন, আমরা কিন্তু ভিতরে সচিবালয়ে ঢুকি নাই। আমাদেরকে ভিতরে নিয়ে গেছিল সচিবালয়ের সচিবরা, আমাদের সাথে কথা বলতে চায় নাই। ওরা অবৈধ, এই কারণে আমাদের সাথে কথা বলতে চায় নাই, যার কারণে আমরা এখানে আন্দোলন করতে বাধ্য হয়েছি পরে। দর্শক আমরা কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের প্রতিনিধিদের সাথে। উনি আমাদেরকে আমিনুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে আমাদেরকে কোথায় নিয়ে গেল, ওখানে কন্ট্রোল রুম ওয়েটিং রুমে নিয়ে গেছে। সেখানে আমাদের 5 জনের নাম ওখানে পাঠাচ্ছে। কোথায়? শিক্ষা উপদেষ্টা এখানে। এর বলতে কোশ্চেন আপনারা আপনাদের ডাকলে আসবেন। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মিটিং আছে। আমরা 1.5 ঘন্টা বসার পর খবর নিলাম ভিতরে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব মিটিংয়ে নাই। এরপরে আবার আসছে, বলছি শিক্ষা উপদেষ্টা সচিবের সাথে দেখা করাবো না, মিজানুর রহমান স্যারের সাথে দেখা করতে অতিরিক্ত সচিব আসেন। আমরা তাও মানলাম। কিছুক্ষণ পরে দর্শক যেমনটি দেখছেন ডিসি মাসুদ তিনিও কিন্তু এখানে এসেছেন এবং আরও আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারাও কিন্তু সচিবালয়ের সামনে আসে দেখছি এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে আবারও কিন্তু থমথমে একটি উত্তেজনা বিরাজ করছে আমরা যেমনটি দেখছি।
আরে কথা শুনে আমি বলি একজন একজন বলেন স্যার বললো যে এরকম ঘটনা ওরা ভিতরে ঢুকবে তারা বলতেছে যে এরা যদি এখানে সমাধান না হয় তাহলে এরা এখানে অবস্থান নেবে এটা মিথ্যা কথা আল্লাহর ওয়াস্তে বলি না এটা ভুল মেসেজ দিয়েছে আপনাদেরকে স্যার একবার রং মেসেজ স্যারকে ডাকেন একদম ভুল রং মেসেজ তিনি কিন্তু আপনারা পিছনে আসেন, আপনাদের কাজ করতে পারছেন। আরে থামেন, আপনি সামনে যাবেন কেন? না, এটা আমরা করছি আমাদের কাজ। আপনার কত মতো স্যার পাঁচজন গেছিলাম 1.5 ঘন্টা পরে স্যার আমাদের সাথে না দিয়ে বাড়ি করে দিচ্ছে আমাদেরকে আমরা বলি এই পাঁচজন গেছিলাম কোথায় গেটে স্যার গেটে ঢুকতে দেয় নাই স্যার মিথ্যা কথা স্যার না না না, আমরা বলছি অতিরিক্ত প্রবলেম তো এখানে আপনাদের আপনাদের অনেকগুলো গ্রুপ আছে, স্যার আমাদের বলছে অনেকগুলো গ্রুপ থাকতে পারে। স্যার আপনি বলছিলেন স্যার একটা মিনিট আপনি বলছিলেন সাক্ষাৎ হলে হবে তো আমরা সেভাবে গেছি সিনিয়র সচিবের সাক্ষাৎ দিবে না তাও মেনে নিছি অতিরিক্তকে দিবেন তাও দেন অসুবিধা নেই আবার কিছুক্ষণ পরে বলতেছে অতিরিক্ত দেওয়া যাবে না তোমরা সেখান থেকে চলে যাও আপনাদের এখান থেকে এই আওয়াজটা গেছে না আমরা তো আপনারা নিয়েছি, শুনেন আপনাদেরকে আমরা মেনে নিয়েছিলাম। রাজি ছিল না, আমরা ম্যানেজ করেছি হ্যাঁ। মন্ত্রণালয়ে। হ্যাঁ। ম্যানেজ করার পর যখন শুনলাম যে কি অবস্থা, হ্যাঁ। যে এই ওনারা ওইখান থেকে দাবি আদায় না হলে তারা বেরোবে। না 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 এরকম বলো নাই আমাদের হ্যাঁ 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 ওনাকে আমরা এনটিআরসি এইটাই তো স্যার এটাই তো স্যার এটা সব বের হয় না হলে আমাদের মেরে মেরে নিয়ে আসবেন এখান থেকে স্যার আমরা আসুন না আমরা স্যার আমরা চলে যাবো আমাদের কাছে রক্ত বাড়াইছে আচ্ছা আচ্ছা আহত হলে তো কিছু করেন না আপনি তার থাকলে আজকে সমস্যাটা হতো না আপনি থাকলে হতো স্যার এখানে কয়েকজন কিছু স্যার আপনার থাকলে হতো না কিন্তু এখানে অতি উৎসাহী স্যার আচ্ছা আমি বলি আমরা স্যার ছবি তুলে রাখছি এখানে সবাইকে ওই পাশে পাঠাই দাও পাঠাবো স্যার ঠিক আছে হয়েছে এই সবাই করে আমরা আছি দর্শক, যারা 17তম শিক্ষক নিবন্ধনে আছেন তাদের মধ্যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ডিসি রমনা থানার ডিসি মাসুদের সঙ্গে তারা কথা বলেন এবং পরবর্তীতে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করবেন, যেমনটি রমনা থানার ডিসি মাসুদ বললেন। এবং পরবর্তী আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার থেকে কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেন এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা সচিবালয়ে প্রবেশ করবেন। আমরা যেমনটি আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এসে যান ভাই তুই পাচ্ছে না তারা কিন্তু তাদের সে আন্দোলন চালিয়ে যাচ্ছে